হ্যালো এভরিওয়ান, আজ তো পৌষ পার্বণ। সবাই নিশ্চয়ই বাড়িতে রকমারি পিঠে বানিয়ে খাচ্ছেন, আমরাও বানাচ্ছি। তবে পিঠের মূল উপকরণ নলেন গুড়ই মিসিং। তাই এখানে তো নারকেলের গুড় কিনতে পাওয়া যায়, সেই নারকেলের গুড় আর কোরানো নারকেল, তার সাথে দুধ দিয়ে পুর বানাচ্ছি। আজ বানাবো সিদ্ধ পুলি, দু রকমের পুর দিয়ে। তার সাথে প্রথমবারের জন্য চষির পিঠে বানাবো ভেবেছি। এদিকে নারকেল আর দুধটা অনেকক্ষণ পাক দিয়ে নিয়েছি, আর আজ সকালে এই ইভ্যাপুরেটেড মিল্কটা এনে রেখেছি, ওটা এবার এর মধ্যে দিয়ে দেব। কি গন্ধ! নিজে একদম কত খাই আর গন্ধ করছে। এটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নিই। আমার মিষ্টি মিষ্টি পিঠের পুর তো বানানো হয়ে গেছে, এবার ওর জন্য বানাচ্ছি একটু ঝাল ঝাল পুর। একটু তেল বেশি লাগে এতে, 1 চামচ মতো কালো জিরা। পিঠে, পায়েস বা যে কোনো রকম মিষ্টি খাবারই ও পছন্দ করে না, ওর পছন্দ নোনতা জাতীয় খাবার, তাই ওর জন্যই বিশেষ করে এটা বানানো। এটার জন্য আমি এই পোস্ত বাটছি। এখানে তো খুব একটা ভালো কোয়ালিটির পোস্ত একেবারেই পাওয়া যায় না, তবে যাই পাওয়া যায় ওই নিয়ে এসে রাখা হয়। পোস্ত আর এই কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন বেটে নেব। প্রথমেই পোস্তটাকে একবার শুকনো গ্রাইন্ড করে নিয়েছি, এবার জল আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিই। এবার এটা এখানে দিয়ে দেবো নাকি? পোস্তটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই হচ্ছে পোস্ত। এবার পোস্তটা একটু শুকনো শুকনো করে নেবো, একবারে নুনটা দেখে নেবো, একটু চিনি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। পিঠে বানানোর জন্য পুর তো রেডি করে রাখলাম, আর এখন একটু সন্ধে হয়ে গেছে, আমাদের টুকটাক কেনাকাটা করার আছে। চলো। তো সামনে চীনা নববর্ষ, তাই এই যে এই দোকানগুলো, এই দোকানগুলো, তারপর এই সব ডেকোরেশনের জিনিসপত্র প্রচুর বিক্রি হচ্ছে। আর তার সাথে এখন এই ফেয়ার প্রাইজের সমস্ত স্টোরগুলোর বাইরে প্রচুর প্রচুর জিনিসের অফার। তারপর যে সমস্ত জিনিসপত্র চীনারা বেশি খায় সেই সব কিছু প্রচুর। এইটা চীনা নববর্ষ উপলক্ষে একটা কমলা লেবুর কাউন্টার। এখানে প্রচুর ভ্যারাইটি কমলা লেবু, এমনকি এই যে বড় বড় এগুলো তো বোধ হয় বাতাবি লেবুই বটে, নানান রকমের সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এই লেবুর কাউন্টারটা কেবলমাত্র চীনা নববর্ষ উপলক্ষেই খুলেছে, তাছাড়া এই জায়গাগুলোতে ছোট ছোট অন্য রকম দোকান থাকে। একটাই নেই, ভালো নয়। আমরা যেমন পয়লা বৈশাখের সময় একে অপরকে নতুন জামা দিই, সেরকমই চীনারা কমলা লেবুর বাক্স, তার সাথে সামনের যে আনারস বা জাহাজের শেপের গিফট হ্যাম্পারগুলো দেখছেন, ওগুলোও দেয়। ওর মধ্যে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, চকলেট, চিপস ভরা থাকে। এদের এখানে এই সময়টায় প্রচুর লাকি ব্যাম্বো, তারপরে এই যে লাকি বিন বিন লেখা আছে দেখো। এটা কি ফা চাই মেলন, ফা চাই মেলন, এটা একটা ওই কুমড়ো টাইপের। এগুলো সবই ওদের লাকি লাকি ব্যাম্বো, এটা ওটা। কয়েকদিন পরই আমরা বেড়াতে যাচ্ছি অন্য একটা দেশে, তাই সেই দেশের কারেন্সি নেওয়ার জন্য চলে এসেছি একটা মানি চেঞ্জার শপে। এই দোকানগুলোতে সিঙ্গাপুর ডলার দিয়ে যে কোনো দেশের কারেন্সি নেওয়া যায়। আমরা আগেও যখন বেড়াতে গেছি এখান থেকেই নিয়ে গেছি। সামনের এই যে ডিসপ্লে বোর্ডটায় নানা দেশের পতাকা ছোট্ট ছোট্ট করে দেওয়া আছে, সেটাতে বোঝা যাচ্ছে 1 সিঙ্গাপুর ডলারে সেই দেশের কত টাকা পাওয়া যাচ্ছে। চাইনিজ নিউ ইয়ার তো সিঙ্গাপুরের একটা প্রধান উৎসব, আর সেজন্য বাজারের এই রাস্তাটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে,
চারিদিক আলোতে একেবারে ঝকমক করছে। গাছের গুঁড়িগুলোতে এত সুন্দরভাবে লাইট দেওয়া রয়েছে, দেখতে দারুণ লাগছে। এই বাজারে বেশ কিছু ভারতীয় দোকান আছে। এখানে দেশীয় নানান শাক সবজি থেকে ভারতীয় ব্র্যান্ডের মুদিখানার প্রায় সমস্ত জিনিসই পাওয়া যায়। তাই আমরা এখান থেকেই সবজির বাজারটা করি। আর এই দেখুন আজ আমরা কি কি কিনলাম। শীত স্পেশাল সবজি, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, মেথির শাক সবই নিয়ে নিয়েছি। বললাম বটে শীতের স্পেশাল সবজি এগুলো, তবে এইসব শাক সবজি এখানে সারা বছরই পাওয়া যায়। হাওয়াতে কি সুন্দর দুলছে ড্রাগনটা। আর এই তো এই চিরা নববর্ষ উপলক্ষে অফিস থেকে ওকে একটা কুপন দিয়েছিল, যেটা থেকে আমরা এখন এই ফেয়ার প্রাইস থেকে এক বাক্স লেবু নিয়ে চলে এসেছি। তো এর মধ্যে কটা লেবু? 16 থেকে 18 পিস লেখা আছে। দেখো এখানটায় 16 আর 18। এবার একটু বড় সাইজ হলে 18, আবার তাছাড়া 16। এবার কে জানে পচা টচা আছে কিনা, আমরা তো অত বাছাই করে নিলাম না। তা চাইলে ওরা বেছেও দিতে পারছে। প্রথমেরটাই যে কালো কালো লাগছে, এটা পচা নয়। হ্যাঁ, এই লেবুগুলো আগের বার তো খুবই মিষ্টি ছিল, এবার আবার নিশ্চয় একই, দেখে তো একই কোয়ালিটিরই মনে হচ্ছে। এখন অবধি লেবুগুলো মোটামুটি ঠিকই বেরিয়েছে, সবই ভালো বেরিয়েছে। কটা হয়েছে কোনো? 4টে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা। 18টা লেবু আছে। এবার যেই প্যাকেটে হয়তো একটু এই যে কত লেবু। আর এই যে আমরা যে আনলাম টাকা, এখানে লেখাই আছে, আপনারা হয়তো দেখতে পাবেন। আমি আর বলছি না আমরা কোথায় যাব, দেখে বুঝে নেবেন। আর এই যে এখানকার টাকাতে, এইটা জানি না কি পাখি, আমি বুঝতে পারছি না, তবে হয়তো ওদের জাতীয় পাখি হবে। আর এই পিছনে আছে মুক্তা, শামুকের মধ্যে। এই দেশটায় প্রচুর সমুদ্র। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বেশি মানে দ্বীপ এই দেশে আর কি আছে। যাই হোক, বেশ অনেকটাই রাত হয়ে গেল বাজারে কেনাকাটা করতে করতে। এবার যাই পিঠেগুলো বানাই গা। যে বাড়ি থেকে আসার সময় এই গণেশের আটা কিনে এনেছিলাম, মানে চালের গুঁড়ো, তো ওইটা দিয়েই তো আজকে পিঠে বানাবো। আর এই দুপুরবেলা গুড় দুটো বানিয়ে রেখেছিলাম, এটা ওই যে নারকেল দুধ গুড় দিয়ে বানানো ওটা। আর এটা যে শুকনো শুকনো আলু পোস্ত ঝাল ঝাল করে বানিয়ে রেখেছি, ওই দুটো। আগে তো চালের এটা ডোটা বানাই, জীবনেও খাইনি, কিন্তু এত ভিডিও দেখেছি। একটু জলটার মধ্যে ঘি দিয়ে দেবো। চালের গুঁড়োটা দিয়ে দেবো। এই গরমটা আমি এবার একটু এইটার মধ্যে ঢেলে রাখি, একটু ঠান্ডা হোক। আর এই চালের গুঁড়োটা তো সিঙ্গাপুর থেকেই কেনা, এইটা দিয়ে ওই সেদ্ধ পিঠেটা বানাবো। এটাও মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটু গ্যাসটা বন্ধ করে ঢাকা করে দেবো, একটু ঢাকা থাক, একটু ঠান্ডা হোক। এই যে এটা তো ঠান্ডা অনেক হয়ে গেছে, হাতে আর ছ্যাঁকাই লাগছে না। এ তো পড়তে অনেক সময় লাগবে। এই যে আমার বর ভাবছে যে আমি এগুলো নিয়ে খেলা করছি, কিন্তু এগুলো আসলে পিঠে। বাবা, এই জিনিস। হ্যাঁ, এটা এখন আমার ফুটে ফুটে একদম অনেক বেশ ঘন হয়েছে। গ্যাসটা সেই জন্য আমি কমিয়ে রেখেছি। এবার চিনিটাও দিয়ে দিই, আর এই তো চুষি পিঠের চুষি। আর এইগুলো করতে করতে তো একদম মাথায় খারাপ। এই ছোট ছোট বানানো, তো দুজনে মিলে অর্ধেক অর্ধেক বানিয়েছি, অর্ধেক ও বানিয়েছে, অর্ধেক আমি বানিয়েছি। আমি একা সত্যি আমি করতাম না, দুধটা হয়তো ভরে রেখে দিতাম আর এইটাকে ওই পিঠে তৈরি করার কাজে লাগিয়ে দিতাম, কারণ এইটা খুব ধৈর্যের কাজ।
একটু চালের গুঁড়োগুলো ঝেড়ে নিচ্ছি, দিয়ে এবার ওই দুধটা ফুটছে ওর মধ্যে দিয়ে দেবো। এইটা আমি কখনো খাইনি বা আমাদের বাড়িতেও কখনো হয়নি এই পিঠে। এটা ওই ইউটিউবে দেখছি, দিয়ে মনে হলো যেন ভালোই হবে হয়তো খেতে, সেই জন্যই এই পিঠেটা বানানো। চলো দিয়ে দিই এবার এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। যেহেতু আমার কাছে খেজুরের গুড় নাই, তাই এলাচের গুঁড়ো দিয়ে এর গন্ধটাকে আমি সুন্দর করবো। একটু ঝোল ঝোল রাখতে হবে, ঠান্ডা হলে আবার টেনে যাবে, তাই এখন হয়ে গেছে। এই তো আমি পিঠেগুলো পুলিগুলো বানাতে লেগেছি। তো ফার্স্টে এই পোস্ত দেওয়াটাই আগে যতটা হবে করব, বাদ বাকিটা ওইটা দিয়ে। তবে এখন অনেকটাই রাত হয়ে গেল, সব মনে হচ্ছে এখন আর হবে না। গত বছর তো আমি করেছিলাম খুব দক্ষতার সাথে, আমার মনে আছে। সেটা ভিডিও দেখে মনে পড়লো, এতদিন মনে ছিল না তোমার। করার পদ্ধতিটা দেখিয়ে দেবো আমি কেমন উন্নত প্রসেসে মোমো মেকারে পিঠে বানাচ্ছি। আগের বার তো ওইটা ছিল না। ওইটা যেমন বেশি ফাটার ভয় থাকে, মানে খুব সূক্ষ্মভাবে মুড়তে হয়। আর এটা যেহেতু জলে ফেলছি না, একটু যদি স্টিমে হবে, হ্যাঁ ফেটে গেল তাহলেও অসুবিধা নেই। এটা বসিয়ে দেবো। কয়েক মাস আগেই আমরা এই মোমো স্টিমারটা কিনেছি। দেখুন কোন যন্ত্রের কোন অপব্যবহার, বিজ্ঞানের সুফল মোমো মেকার দিয়ে তৈরি হয়েছে কিছু। ও স্টিম ঠিক পেয়ে যাবে, ঢাকা দিয়ে দাও তাহলে স্টিম। যে সর্ষের তেলটাকে আমি একটু এইভাবে, এইটা কি নাম দিলাম? কোনটা? এই পিঠেটা যেটা করছো, এটার নাম সিদ্ধ পিঠে বা আমরা ছোট থেকে বলতাম বড় পিঠে। আর ওই গোকুল পিঠে না কি বলে সেটা? হ্যাঁ, গোকুল পিঠেও একটা আছে, ওটাও ওই রকম, মানে ওটা আবার একটু তেলে ভেজে দিয়ে তারপর দুধের মধ্যে ফেলতে হবে ফুটিয়ে। ও মানে একই পদ্ধতি, পুরটা শুধু আলাদা আলাদা। এটা মিষ্টি, এটা নোনতা। আশা করি খুব বাবা দেখুন কিসে করে তোলা। যাতে করে তুলতে সুবিধা হয়। তো বটে, এই যে টাটকা টাটকা তোলা হয়েছে, এখন একবারে ধোঁয়া বেরোচ্ছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মাস্টার্ড অয়েল। ক্যাস্টার অয়েল না মাস্টার অয়েল বলছি, শয়তান। ক্যাস্টার অয়েল। হ্যাঁ, নিজে কান্নে কাল্লা। এর উপরে একটু লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। এইটাই আসল স্বাদ আমার জন্য, শুধুমাত্র ওই যে মিষ্টি পিঠেটা। এইটা মিষ্টি, এটা নারকেলের পুর দেওয়াটা, ও। আর এই যে এগুলো পোস্তর পুর দেওয়া। এই যে চষির পিঠে একটু খেয়ে দেখেছি, এটা দুধ পিঠে হয়, দুধ পুলি, ওই রকমই পুরো টেস্ট হয়েছে। আর এই যে ওকে দিয়েছি পিঠে, আর এইগুলো তো পোস্ত দেওয়া, ও মিষ্টি যেহেতু খাবে না, এটাও খাবে না, আমি এই দেখানোর জন্য এই বাটিতে রেখেছি, দেখতে সুন্দর লাগছে তাই। তো তুমি এবার খাও, আমি আমারটা নিয়ে আসি। এটা তো আগেও খেয়েছিলাম, আগেও খুব ভালো হয়েছিল, আর এইটাও ভালো। আমি তো মিষ্টি জিনিস খেতে পাই না, কিন্তু এই ঝাল ঝাল পিঠেটাই খেতে ভালো লাগে। তুমি এবার খেয়ে নাও। হ্যাঁ, অনেকটাই রাত হয়েছে, এবার আমরা খেয়ে নিই। আর পৌষ পার্বণের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।